আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে বাসায় আমরা কালোজাম মিষ্টি তৈরি করব। তো দেখুন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, ইনশাল্লাহ দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন আমি চুলার উপর থাকায় কেমন ছিল আমার মিষ্টিটা তাও দেখাচ্ছি। মানে আমি তো মানে অবাক হয়ে গেছি, কিংবা আমার মিষ্টি খেয়ে সবাই এরকম আশ্চর্য হয়ে যায় যে যারাই খায়। আমার তো মানে অনেক প্রশংসা করে যে বাসায় কিভাবে সম্ভব এত সুন্দর মিষ্টি বানানো। তো আমি আপনাদের কাছে হাজির করলাম কিভাবে আমি বাসায় এত পারফেক্টভাবে মিষ্টি তৈরি করি। অবশ্যই আমার দেখুন মানে আমি মিষ্টিটাতে টাচ করার সঙ্গে সঙ্গে মিষ্টিটা আমার খুলে আসতে চাচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর আমার বাসায় যে কোনো জিনিস আমি কিনার থেকে বাহির থেকে খাওয়ার থেকে আমি বাসায় তৈরি করে খাওয়ারই কিন্তু বেশি চেষ্টা করি। দেখুন আমি মিষ্টিগুলোকে উলটপালট করে দিতে পারতেছি না এক পর্যায়ে। তো যাই হোক, প্রথম অবস্থায় একটু আমি উলটপালট করে দেওয়ার চেষ্টা করলাম যাতে করে মিষ্টির রসটা আরও সুন্দরভাবে মিষ্টিগুলোর মধ্যে ঢুকতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বাসায় তৈরি করব এরকম সুন্দর মানে এরকম তুলতুলে মিষ্টি আর কি, শিরার মিষ্টি। তো এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ আটা। এটা কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন এখানে, অথবা আটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ, যে দুধগুলো আমরা 10 টাকা প্যাকেট কিনি, যে গুঁড়ো দুধগুলো ওগুলো হলে হবে। এখানে দুইটাও 10 টাকা দামের দুধ দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিলাম যেটা হচ্ছে চিনি দিয়ে দিলাম। এরপর যা অ্যাড করবো আমি সব কিন্তু আমি 1 চামচ করে দিয়ে নিচ্ছি দেখুন। এরপর আমি দিয়ে দিলাম সুজি 1 চামচ। তো আমি সুজি দেওয়ার পর এখানে দিয়ে দেবো গাওয়া ঘি। আমি এই ঘিটা বাসায় তৈরি করেছিলাম, আলহামদুলিল্লাহ ঘিটা অনেক সুন্দর একটা ফ্লেভার হয়েছিল। আমরা গরম ভাত দিয়ে ঘিটা খেয়েছি, অনেক মজা লেগেছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, বাসায় তৈরি করা ঘি। আপনাদের বাসায় ঘি না থাকলে কিন্তু আপনারা ঘিয়ের জায়গায় তেল ইউজ করতে পারেন, যে কোনো ধরনের তেল। তো আমার বাসায় ঘি ছিল যার কারণে আমি তেলের পরিবর্তে ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে আর কি। তো এটা আপনাদের ইচ্ছে। তো এরপর আমি যা করবো এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব। ও একটা কথা তো ভুলে গেছি, এখানে তো সোডা আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং পাউডার না। বেকিং সোডার এক কাজ আর বেকিং পাউডারের কিন্তু আরেক কাজ। তো আমি এখানে দেখুন সামান্য কিছু বেকিং সোডা দিয়ে দিলাম, ছোট্ট একটা চামচ দিয়ে। তো এটাকে এখন আমাদের এই পর্যায়ে যা করতে হবে সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি দেখুন সুন্দর করে মাখতেছি। আপনারাও এই কাজটা অবশ্যই আপনারা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। তো মাখতে মাখতে কিন্তু এক পর্যায়ে কিন্তু আমার দেখুন কেমন হয়ে আসছে। আমি মুঠ করলে কিন্তু ওটাও মুঠ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে পর্যন্ত কিন্তু আপনাদেরকে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এরপর আমাদের যা লাগবে তা কিন্তু ডিম লাগবে। তো আমি একটা ডিমকে ফেটিয়ে নিলাম। তো আমার মনে হলো একটা ডিম হবে না, এখানে 2টা ডিম লাগবে, যার কারণে আমি কিন্তু এখানে 2টা ডিম ফেটিয়ে নিলাম, সরি ভেঙে নিলাম। তো এখন ডিমটাকে আমাদের ফাটাইতে হবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই ডিমের জায়গায় দুধও দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে ডিমই দিয়ে দিলাম। তো আপনাদের ইচ্ছা, আপনারা ডিমও দিতে পারেন দুধও দিতে পারেন, প্রবলেম নেই তাতে। তো যাই হোক, এখানে আমি এখন যা দিব তা হচ্ছে ডিম দিয়ে দিলাম। দেখুন আমি ডিমটা এই পরিমাণে দেবো যতটা পরিমাণ লাগবে। আমি বোঝার জন্য আমি অল্প কিছুই দিলাম, যেহেতু হয়তো আমি টাইমটা নাও বুঝতে পারি, হয়তো বেশিও হতে পারে, বেশি হলে প্রবলেম, যার কারণে আমি এখানে অর্ধেক ডিম ঢেলে দিলাম। তো আমার মনে হলো যে দেখে আগে মেখে নেওয়ার পর বলতেছি। তো আমি এখানে সুন্দরভাবে দেখুন মেখে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। তো যাই হোক, আমার মিক্সড করানো দেখুন হচ্ছে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়েই করবেন, সুন্দরভাবে মিক্সড করবেন। এটা কিন্তু হাতের সঙ্গে লেগে গেলে কোনো কিছু হবে না, কেননা হচ্ছে হাতের সঙ্গে লেগে গেলে কিছু হবে না, সমস্যা নেই। কেননা আমাদেরকে এই ডোটা একটু হচ্ছে পাতলাভাবেই করতে হবে, বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে কিন্তু একটা প্রবলেম হবে, তা হচ্ছে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। যেহেতু আমরা মিষ্টিটা অনেক সল্ট বানাবো, নরম বানাবো, তুলতুলে যেন হয়, যার কারণে কিন্তু আমি পাতলা রেখে ওটা সুন্দরভাবে ঢেকে রেখে দিলাম। ওইদিকে ঢেকে রেখে দিয়ে আমি আসলাম চিনি শিরা বানাইতে, যেহেতু আমরা মিষ্টি বানাবো যার কারণে আমাদের চিনি শিরা লাগবে। তো আমি দেখুন চিনি দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম এবং 2টা
2টা সাদা এলাচ দিয়ে দিলাম। আর আমি যেহেতু এখানে আমার আগের জিলাপি বানানোর শিরা আছে, তাই আমি এখানে চিনি এবং পানি কম করে দিয়েছি। আর আপনারা অবশ্যই আপনাদের বাসায় যাদের শিরা থাকবে না তারা অবশ্যই এই জায়গাতে পানি, যেমন আপনারা যদি চিনি দেন 1 কাপ, তাহলে ওই জায়গায় পানি দিবেন 2 কাপ। এরকমভাবে আপনারা এই শিরাটাকে তৈরি করে নেবেন। তো দেখুন আগে শিরাটাকে আমি দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন নেড়ে চেড়ে নেবো। যাই হোক এক পর্যায়ে হয়ে আসছে। আমি এখন এখানে রস দিচ্ছি। বলে তো এটা কিসের রস? এটা আসলে লেবুর রস। এখানে লেবু দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন শিরাটা জমিয়ে না আসে। জমিয়ে আসলে তখন কিন্তু আমরা মিষ্টিটা দিতে পারবো না। যার কারণে আমি এখানে কিন্তু লেবুর রস ইউজ করলাম, যাতে করে আমাদের চিনি শিরাটা ঠিক থাকে। তো যাই হোক এখানে চিনি শিরা তো করে নিলাম। আমি একটু নাড়াচাড়া দেবো, দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি যাব মিষ্টি বানানোর জন্য। তো যাই হোক এখানে আমার হয়ে গেছে। চলুন এবার মিষ্টি বানানো দেখা যাক। আমি প্রথমে কিন্তু হাতে লেগে নিয়েছি তেল, সরি তেল না, আমি লেগে নিয়েছি কিছু ঘি হাতে, এতেও লেগে নিলাম। তো আপনারাও এই কাজটা ঘি দিয়েও করতে পারেন কিংবা হাতে তেল লেগে নিয়েও করতে পারেন। আপনাদের যদি মন চাই যে না তেল আছে বাসায়, তাহলে কিন্তু আপনারা তেল নিয়ে করে নিতে পারেন। আর যদি বাসায় যদি ঘি থাকে সেক্ষেত্রে কিন্তু ঘি দিয়েও করে নিতে পারেন। দেখুন আমি এখানে মিষ্টি বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা ড্রো নিলাম একটু, নেওয়ার পরে এখানে মিষ্টি বানাচ্ছি। কেন যেন আমার মনে হচ্ছে এখানে বড় মিষ্টি হয়ে গেল অনেক, যার কারণে আমি এটাকে 2 ভাগে ভাগ করব। কারণ আমি অত বড় মিষ্টি বানাবো না, সেটা আপনাদের ইচ্ছে, আপনারা বড়ও বানাইতে পারেন ছোটও বানাইতে পারেন। তো যাই হোক আমি এখানে দেখুন মিষ্টি বানাচ্ছি। কতটা কিউট হচ্ছে আমার মিষ্টিটা, দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, আমার তো অনেক ভালো লাগতেছে। আসলে আমার মিষ্টি বানাইতে অনেক ভালো লাগে। তো আমি এখানে একটা মিষ্টি বানিয়ে নিলাম, গোল শেপ দিয়ে নিলাম। দেখুন আমি কেমন বানাচ্ছি মিষ্টিটাকে। আমার তো অনেক মজা লাগতেছে, আমার অনেক আনন্দ হচ্ছে এই মিষ্টি বানাইতে এসে। কেন জানি আমার যে কোনো একটা জিনিস বানাইতে আমার অনেক ভালো লাগে। প্রথম যে জিনিসটা বানাই সেই একই নিয়মে আমি কিন্তু এখানে নিলাম, নিয়ে আমি ভাগ করে নিলাম। নেওয়ার পর আবার আমি মিষ্টি বানাইলাম। দেখুন সত্যি নিজে হাতে একটা জিনিস তৈরি করে সেটা খাইতে যে কী পরিমাণ ভালো লাগে, যারা বানিয়ে খায় বাসায় তারাই জানে। আমার অনেক ভালো লাগে। আমি বাইরে থেকে কেনাকাটা করে জিনিস খুব কমই খাই। আমি আমার যে জিনিসটা খাইতে ইচ্ছে করুক না কেন, আমি ওটা বাসায় সুন্দরভাবে নিজে হাতে গুছিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করি কিংবা বানানোর চেষ্টা করি আমি বাসায় খাই। বাইরে থেকে কিনা খাবার আমি খাওয়া অতটাও পছন্দ করি না, যেহেতু আমি বাসায় সব কিছু তৈরি করতে পারি। তো দেখুন এখানে আমি আরও একটা মিষ্টি সুন্দর করে বানিয়ে নিলাম। আমি এখন সবগুলো মিষ্টি ঠিক একইভাবে বানিয়ে নেব, সুন্দর করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। যাই হোক আমি বানানোর পর মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর আসলাম চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি। সেটাতে আমার জিলাপি ভাজার কিছু তেল ছিল, তো আমি এই তেলেতেই সবগুলো মিষ্টি সুন্দর করে দিয়ে নেব। যেহেতু আমার তেল ছিলই আগে, আমি যার কারণে এখানে আর তেল অ্যাড করব না। এবার আমি একটা একটা করে মিষ্টি দিচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলো একটা একটা করে দিচ্ছি। আর মিষ্টিগুলো আমার এতটা নরম হয়েছে। প্রথমেই কিন্তু আমাদেরকে এটা একটু নরম করে নিতে হবে। আর যে মিষ্টিটা মনে হলো একটু লেগে গিয়েছে, ওটাকে আমি সুন্দর করে আবারও মিষ্টিটা বানিয়ে নিচ্ছি, নিয়ে এখন তেলে ভাজতেছি। তো একইভাবে আমি সবগুলোকে কিন্তু দিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই যেটা করবেন, এটা প্রথমে যে ডোটা আমি বানিয়ে নিলাম একটু হাতে লাগার মতো এরকম করে বানাবেন, তাতে কিন্তু আপনাদের মিষ্টিটা অনেক তুলতুলো হবে, নরম সফট হবে, খাইতে অনেক ভালো লাগবে। তো যাই হোক এক পর্যায়ে কিন্তু আমি দেখুন এখানে কোনো চামচ অ্যাড করিনি, কেননা চামচ অ্যাড করলে কিন্তু মিষ্টিগুলোর গায়ে একটা দাগ বসে যাবে, এরকম একটা কাটানো, যার কারণে কিন্তু আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি। প্রথমে মিষ্টিগুলোকে একটু ভেজে নিলাম, তারপরে কিন্তু এখানে আমি একটা তেল ঝরানো একটা চামচ অ্যাড করলাম আর কি, নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক আমার মিষ্টিগুলো এক পাশে কিন্তু অনেকটাই, যেহেতু আমি এটা কালোজাম মিষ্টি বানাবো, যার কারণে একটু বেশি করে কড়া করে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে এতটা কড়া নাও করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এই পাশেটা একটু বেশি কড়া হয়ে গেছে মিষ্টিগুলো ফেলতে ফেলতে, যেহেতু আমি তাওয়াটাকে আগে চুলাতে দিয়ে দিয়েছিলাম। এতে কোনো প্রবলেম নাই, এটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। আমি যেহেতু বাসায় অনেকবার বানিয়ে খেয়েছি, অনেক ভালো লাগে, সমস্যা নেই, ওটাতে কোনো কিচ্ছু যায় আসবে না। তো দেখুন এক পর্যায়ে আমি কিন্তু ভেজে নিলাম। আর এই ভাজার কাজটা অবশ্যই আপনারা কখনোই ভুল করবেন না। অল্প আছে এই মিষ্টিগুলোকে ভাজার চেষ্টা করবেন, ফ্রাই করার চেষ্টা করবেন। দেখুন আমার মিষ্টিটা কতটা সল্ট হয়েছে, ইনশাল্লাহ দেখে বুঝতে পারতেছি না, আমি গরমের জন্য হাত দিতে পারতেছি না। দেখুন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। তো আমি এখন এই পর্যায়ে এসে আমি এখন মিষ্টিগুলোকে উঠিয়ে নেব।
সবগুলো মিষ্টিকে আমি উঠাই নেওয়ার পর দেখুন আমি চিনি শিরাটা দিয়ে দিলাম চুলাতে এবং জালটাকে ধরাই দিলাম। তো চুলায় আগুন জ্বলতেছে, এই পর্যায়ে আমি দেখুন আমার কিউট মিষ্টিগুলোকে নিয়ে আসবো এখন আপনাদের সামনে। দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। আর দেখুন এ পর্যায়ে আমি মিষ্টিগুলো এখন আমি আগে পানিটাকে শিরাটাকে একটু চামচ দিয়ে ঘেটিয়ে নিলাম। তারপরে দেখুন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। তো আমি মিষ্টিগুলোকে সুন্দর করে দিয়ে নিলাম। এখন আমার যে কাজটা করতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে ছোট্ট চামচে অ্যাড করছি, বড় চামচ করলে যেন যদি লেগে যদি মিষ্টিগুলো ভেঙে যায় কিংবা কোনো কিছু হয়, যার কারণে আমি ছোট্ট একটা চামচ এখানে অ্যাড করছি। ছোট্ট একটা চামচ আমি হাতে নিয়ে নাড়াচাড়া করতেছি। তো দেখুন আমার তো মানে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে চামচ দিয়ে নাড়ানোর সঙ্গে তো আমার মিষ্টির ভিতরে যেন সব রস চলে গেছে। তারপর আমি এটাকে একটু জাল করে নেব যেন অনেক নরম হয়, যার কারণে আমি এটাকে কিন্তু জাল করে নেব। দেখুন আমার মিষ্টির কালারটা কতটা পারফেক্ট আসছে আলহামদুলিল্লাহ। মানে আমার তো দেখেই খাইতে ইচ্ছে করতেছে, অনেক লোভনীয় লাগতেছে। মানে আমার অনেক লোভ হচ্ছে এখনই খাওয়ার জন্য, কেননা বাসায় মিষ্টি যেহেতু তৈরি করে খাই, আসলে বাসায় মিষ্টি তৈরি করে খাওয়ার মতো মজা মনে হয় আর নেই। অনেক ভালো লাগে যে একটা দোকানের জিনিস আমরা বাসায় তৈরি করে খাচ্ছি, এটা সত্যি অনেক ভালো লাগে। তো আবার আটা এবং সুজি দিয়ে দেখুন আমার মিষ্টির কালারগুলো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে মিষ্টিগুলো আমার কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। তো অনেক ভালো লাগতেছে আমার আজকের মিষ্টিটা দেখে, আমার মনে হচ্ছে আজকের মিষ্টিটা খাইতে একটু বেশি মজা লাগবে। তো যাই হোক সবাই বাসায় এইভাবে মিষ্টি তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। আর যারা মিষ্টি বানাইতে পারেন না তাদের আমার বাসায় দাওয়াত রইল।